আমি সাইমা। আপনারা আশিক জিন বিশ্বাস করেন তো? না করলেও সমস্যা নেই। আজকের এই ঘটনা শুনে হয়তোবা আপনারা বিশ্বাস করতে শুরু করবেন। শরীয়তপুরে আমাদের নিজেদের বাড়ি। বাড়িটা দোতলা। আমাদের বাড়ির পেছনে আমাদের নিজস্ব পুকুর আছে এবং আমাদের বাড়ির উঠোনেই আছে বিরাট বড় একটা আম গাছ। সেই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি হালকা হালকা অনুভব করি যে কেউ আমাকে প্রতিনিয়ত নজরে রাখছে। যেমন আমি বাড়িতে একা, কিন্তু আমার মনে হচ্ছে দূর থেকে কেউ আমার দিকেই তাকিয়ে আছে। একদিন রাতের ঘটনাই বলছি। সেই দিন অনেক বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির কারণে আম গাছ থেকে অনেক আম পড়ছিল। আর বৃষ্টির দিনে আম কুড়াতে যাওয়ার মজাটাই আলাদা। আমি আর আমার ছোট বোন তিয়া আম কুড়াতে যাই। যেহেতু আম গাছটা আমাদের উঠোনেই আছে তাই মা কিছু বলেনি। এত জোরে বৃষ্টি পড়ছিল যে ভিজে আমরা দুই বোন কাক হয়ে গেছি। এরপর ও ঘরে চলে যায়। ও বলল যে তুই একা গিয়ে আম কুড়া, আমি আর পারবো না। মানে সেই মুহূর্তে আমি এত আনন্দে ছিলাম যে আমার যে চুল ছাড়া সেটা আমার মাথায় ছিল না। তো আমি একা একাই সেই আমতলায় বসে আম কুড়াতে লাগলাম। হঠাৎ করে আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়। আর গ্রাম সাইড তো একবার কারেন্ট চলে গেলে সহজে আসে না। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মানে আমি চোখে ভালো মতো কোনো কিছুই দেখছিলাম না, পুরো অন্ধকার। যখন দূর থেকে বিজলি চমকাচ্ছিল তখন একটু হালকা হালকা দেখা যাচ্ছিল। তো আমি আমার ওড়নায় করে অনেকগুলো আম কুড়িয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু কারেন্ট চলেই গেছে আর আম কুড়িয়ে কি করব, কোনো রকমে বাড়িতে চলে যাই। আর এমনিতেও ঠান্ডা লেগে যেতে পারে। এরপর আমি আমগুলো নিয়ে আস্তে আস্তে করে সামনে পা বাড়াচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে এত জোরে বিদ্যুৎ চমকালো যে সেই বিদ্যুতের চমকানো আলোতে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি সেই আলোতে দেখলাম 8 থেকে 9 ফুটের একটা কালো অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে রীতিমতো আমি এক ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দিয়ে আমি সেই আমতলায় বসে পড়ি। আমার চিৎকার শুনে মা চিৎকার করে বলে ওঠে, কি হয়েছে রে? যেহেতু হঠাৎ করে কারেন্ট চলে গেছে তাই মায়ের কুপি ধরিয়ে সেটা নিয়ে আসতে আসতে একটু টাইম লাগছিল। আমি তখনও সেই আমতলায় বসেই থরথর করে কাঁপছিলাম। আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই আমি দেখছিলাম সেই কালো অবয়বটা আস্তে আস্তে আমার সামনের দিকে আসছে। ভয়ে আমার আত্মা বেরিয়ে যাবে এমন অবস্থা। ছোট থেকে গ্রামে বড় হয়েছে, কিন্তু কখনোই এরকম কোনো কিছুর সম্মুখীন হইনি। ততক্ষণে মা ছাতা মাথায় হারিকেন নিয়ে আমার কাছে চলে আসে। মাকে দেখে আমি তাড়াতাড়ি মায়ের সাথে ঘরে চলে আসি। সেই দিন আমি এত ভয় পেয়েছিলাম যে কাউকে কিছু বলার মতো সাহসটুকু হয়নি। রাতে আমার 104 ডিগ্রি জ্বর চলে আসে। পরের দিন আমার বাবা ডাক্তারকে নিয়ে আসে আমাদের বাড়িতে। ডাক্তার বলে যে বৃষ্টিতে ভেজার কারণে আমার জ্বর এসেছে। ওই অবধি আমার পরিবারের কাউকে এই ঘটনাটা বলিনি, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আমি কিছুটা সুস্থ হই। তো একদিন ভরা সন্ধ্যা নাগাদ আমার মা আমাকে বলল দুপুরে যে কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছিল সেই কাপড়গুলো তুলে নিয়ে আসতে। এখন কথা হচ্ছে সেই আম গাছের সাথে দড়ি বাঁধা আছে কাপড়, মানে সেখান থেকেই কাপড়গুলো তুলতে হবে। তো আমি খুব সুন্দর করে মাথায় ওড়না দিয়ে একটা একটা করে কাপড় তুলছিলাম। বলাই চলে তখন কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। কাপড়গুলো নিয়ে আসার সময় আমার মনে হলো পেছন থেকে কেউ আমার মাথার ওড়নাটা ফেলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে এবং পার্ট 2 লাগলে